এই দেখো চিকেন নিয়ে এসছে। চিকেন রান্না করব বলে সব গুছিয়ে নিয়েছি। এদিকে আলু কেটে নিয়েছি, এই যে ধনে পাতা, টমেটো। অনেক দিন পর না বেশ চিকেনটা ধনে পাতা দিয়ে রান্না করব। ধনে পাতার গন্ধটাই আলাদা বলো। মাংসে যে মশলা করে নিয়েছি, এখানে অনেকটা মাংস আছে, এতটা। আর এদিকে এই যে টিফিন গাড়ি দেখতে পাচ্ছ আগলা, এতে মাংসটা রেখে দেবো, কারণ এতটা মাংস রান্না করব। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকের আরও একটা নতুন দিন, নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এই হাঁড়িটা দেখতে পাচ্ছ, এটা না নতুন, মানে রান্না করেছিলাম দুদিন, আর আজকেই করলাম। আর এই হাঁড়িটা না ফেটে গেছে, আর একটুখানি আছে, তাই হাঁড়িটা বাদ দিয়ে দিলাম। তাই হাঁড়িটা একটু বড় হয়ে গেছে, আর এক সাইজ ছোটো হলে হয়তো ভালো হতো। দেখি এই হাঁড়ি দিয়ে। আর এটা সকালের খাবার, সকালে করেছিলাম আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি, তা সকালেই খাওয়া দাওয়া হয়েছে। আর এটা দুপুরের জন্য রান্না করব। তাই এদিকটায় আলুগুলো ভাজা করে নেব, কারণ কোনো দিনও না আলুটা ভেজেও নিই, আবার কোনো দিন কাঁচাও দিই। তাই দেখো আলুটা পুরো লাল লাল হয়ে গেছে। এবার না একটু এটা তুলে ফেলবো, মানে এটা একটু বেশি বেশিই লাল লাল হয়ে গেল। তাড়াহুড়ো করে তৈরি, চলো আলুটা তুলে নিই। এদিকে আলুটা ভাজা হয়ে গেলে তারপর মশলাগুলো এই যে সব তুলে রেখেছি, তেজপাতা জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করেই মানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল হলে তারপরে যে মশলাটা করে রেখেছি, ওই মিক্সারে যেটুকুনো মশলা আছে ওটা এখন দেবো না, ওটা একটু জল দিয়ে পরে দেবো। তা ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। তারপরে একটুখানি কী বলো তো, একটু লবণ হলুদ পরিমাণ মতন সব দিয়ে দিলাম। আর কালারটা কেমন এসছে বলো তোমরা, দেখেছো কালারটা কি সুন্দর এসছে না? আর এদিকটায় মাংসটা দিয়ে দিলাম, হয়ে গেছে। বেশ মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি, তারপরে আচ্ছা করে এখন মাংসটা কষাবো। মাংসটা কষানোর পরে না, আজকে অনেকক্ষণ পরে কষাবো, তারপরে দেবো টমেটো। আজকে আর টমেটোটা মশলার সাথে কষায়নি, আমার ইচ্ছা মতন করি, যখন যেমন হয় আমি তখন তেমনই আমার মনের থেকেই মাংসটা আমি রান্না করি। আমার মাংস রান্না করতে খুব ভালো লাগে, কেন জানি না, সত্যি খুবই ভালো লাগে। তা মাংসটা কষানো হয়ে গেছে, তা ছেলে বাড়ি ছিল না জানো তো, তা কষানো মাংস আর খায়নি। আর তো মাংসটা হয়ে গেছে এদিকটায়। চলো গরম মশলা দিয়ে দিলাম, ধনেপাতা ছিটিয়ে দিলাম, গন্ধটা কি সুন্দর বেরোচ্ছে, ধনেপাতার গন্ধ। কালারটা কেমন এসছে বলো। কড়াই ধরে নামিয়ে নিয়েছি, এখনও মনে হচ্ছে গরম, দেখো ফুটছে। তো কেমন হয়েছে বলো। চলে এসছে ঘরে, এখন খাওয়া দাওয়া করবো, ভাত বাড়বো, শসা কাটছি। চলো শসাটা কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে আমার পরে কথা হচ্ছে। ছেলে চলে এসছে বাড়িতে, এখন ভাত দেবো, আমরা সবাই খাবো, একসাথে খাওয়া দাওয়া করবো। এই দেখো শসা পেঁয়াজ কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই শসাটা না আমি খাবো আর আমার ছেলে খাবে, এক পাতে নিয়ে নিয়েছি। ওর খেতে খেতে আমি শসাগুলো, ওকে আমি ভাতটা খাইয়ে দেবো। আর এই যে পেঁয়াজ কেটেছি, গোল গোল করে পেঁয়াজ খাবে। আর এই যে ভাত, এটা ওর ভাত, এর পছন্দের খাবার। এই যে গিলেটা নিয়েছি, আর এই যে চলো এখন ওই ঘরে নিয়ে যাব, ওই ঘরে নিয়ে চলে যাব। ছেলের পছন্দের একটা গিলে দিয়েছে, তাই এক টুকরো গিলে নিয়ে, আর 4 পিস মাংস বলেছে, এক টুকরো আলু শসা পেঁয়াজ, এখন ওই ঘরে নিয়ে যাব। এখন ছেলে ওই ঘরে খাবে, যেহেতু স্কুলের থেকে বাড়ি এসছে, ওর গরম লেগেছে। তা আমার ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো। টাটা।